নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ ছানার রেসিপি। কোফতাগুলোর ভিতরে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে আর হবে নরম তুলতুলে। তাই দেখে নিই চলুন আমার আজকের রেসিপি। ছানার এই কোরমা বানানোর জন্য বাড়িতে বানানো আমি ছানা নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধের। আপনারা কিন্তু এখানে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ ময়দা। সুজি এই ছানার কোফতাগুলোকে নরম রাখতে সাহায্য করবে আর ময়দা বাইন্ডিংয়ে হেল্প করবে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এছাড়া দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। যা ঝাল খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু কমই দিয়েছি, হাফ চা চামচ। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। সবশেষে স্বাদ মতো নুন দিয়ে আমি এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে সব কিছু ইনগ্রেডিয়েন্টস ছানার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আরও একটা প্লেট নিয়ে নিচ্ছি আর হাতে লাগিয়ে নিচ্ছি তেল, যাতে ছানার শেপ দেওয়ার সময় আমার হাতে লেগে না যায়। ছানার মণ্ড থেকে অল্প একটু নিয়ে আমি একটু লম্বাটে শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এটা অনেকটা ল্যাংচার মতো শেপ, তবে একটু সাইজে ছোট, কারণ ভাজার পর এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা গোল বা টিকিয়ার মতো যে কোনো শেপে কিন্তু দিতে পারেন। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে আমি এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে এবং পুরো যে ভাজবো আমি ছানাগুলোকে, সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবো। যেহেতু পরিমাণে বেশ খানিকটা তেল নিয়েছি, আমি তাই বেশ কয়েকটা এখানে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ তেল নেবেন সেই অনুযায়ী কিন্তু একবারে এই ছানার বল ভাজবেন। ছানার বলটা ভাজার সময় খেয়াল রাখবেন এটাকে কিন্তু একদম হালকা হাতে নাড়তে হবে, তবে ক্রমাগত নাড়তে হবে যাতে সব দিকে রঙটা সমান আসে। সেই জন্য এই ছানার বলগুলো দেওয়ার পর আমি এটাকে ক্রমাগত নাড়তেই থাকব। মিনিট 3 পর দেখুন সুন্দর রং এসে গেছে ছানায়, আর তার সাথে সাথে কিন্তু এগুলো বেশ খানিকটা বড়ও হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট পর দেখুন কি সুন্দর রং এসে গেছে। এবার আমি আলাদা একটা প্লেটে এই ছানার বলগুলো তুলে রাখবো, আর বাকি যে তেলটা তার মধ্যে নেক্সট ব্যাচের যে ছানার বলগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সব ছানার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ টক দই। তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, আর 1 চা চামচ এখানে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। সব কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ছানার কোপ্তাগুলো ভেজে আমি তেল কমিয়ে 3 টেবিল চামচ রেখে দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি 3টে এলাচ, 2 টুকরো ছোট দারচিনি আর 2-3টে লবঙ্গ। এটা যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়েছি। এটা ভীষণই ঝাল, তাই আমি একটুখানি কাঁচা লঙ্কার পরিমাণ কমই দিয়েছি, কারণ এই রান্না খুব বেশি ঝাল হয় না। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। যেহেতু দই আছে তাই মশলাটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেম
কম করে দিয়েছি এবং এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াতেই থাকতে হবে। মশলা কষে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর নুন। রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই কিন্তু এটার মধ্যে আমি অল্প চিনি দিয়েছি। আর নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে টেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। আপনারা চাইলে কেনা নারকেলের দুধও দিতে পারেন, তবে ফ্রেশ নারকেল বাটায় কিন্তু এর টেস্ট অনেক বেশি হয়। নারকেল বাটাটা দিয়েও আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা কষে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল আর অপেক্ষা করব এই ঝোলটা ফুটে ওঠার। তবে একটা জিনিস আগেই বলেছিলাম, এই কোফতা বা এই কোরমার মধ্যে অনেকটা বেশি ঝোল ঢুকবে আর সেটা দেখিয়েও দিচ্ছি। দেখুন এতটা ফাঁপা হয়েছে, আর সেই কারণেই কিন্তু ঝোলটা ঢুকে এটা একদম নরম হয়ে যাবে। ঝোল ফুটে ওঠার সঙ্গে সঙ্গে সব ছানার যে বলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 মুঠ ফ্রোজেন মটরশুঁটি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি দেন তাহলে মশলা কষানোর সময় দিতে পারেন। প্রায় 5 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু একদম শেষের দিকে। এখানে বলে রাখি মটরশুঁটিটা কিন্তু এখানে একদমই অপশনাল। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি। চাইলে এটা রুটি, পরোটা, ভাত বা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সেটা আমাকে জানাতেও ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন।